পায়ের তলায় তেল মালিশ করলে রক্ত সঞ্চালন বাড়ে, শরীরের ক্লান্তি দূর হয়, ঘুম ভালো হয় এবং মানসিক চাপ কমে। তো বন্ধুরা, আজকে আমি পায়ের তলায় তেল মাখলে কি হয়, কি চমৎকারী উপকার, এটাই আমি আপনাদের সাথে আজকে আলোচনা করব। জয় ভোলেনাথ, সকলকে সুস্থ রেখো, ভালো রেখো, বিদ্যা দাও, বুদ্ধি দাও, মা সরস্বতী তোমার আশীর্বাদ যেন সবসময় আমাদের সাথে থাকে। আজকে সরস্বতী পুজো চলছে, আজও সবাই আনন্দ করছে, ঘুরছে। যাই হোক, আমি সব সময় আপনাদের জন্য ভাবি কি রকম ভিডিও দিলে আপনাদের ভালো লাগবে, আপনাদের উপকার হবে, এটা নিয়ে ভাবি আর চেষ্টা করি। এরকম ধরনেরই ভালো একটা ভিডিও আমি আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য। তার আগে বলবো, নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রিপশন করে পাশে থাকুন। তথ্যমূলক এই সব ভিডিওগুলো সকলের সাথে শেয়ার করুন, আপনার আত্মীয় পরিজন বন্ধু বান্ধব, যাতে সবার উপকার হয়। আর কমেন্ট করে জানান আমাকে কেমন লাগছে ভিডিওগুলো। তো বন্ধুরা, আসুন আজকে আমরা জেনে নিই পায়ের তলায় তেল মালিশ করার কি চমৎকারী উপকার। পায়ের তলায় তেল মালিশ করলে রক্ত সঞ্চালন তো বাড়েই, শরীরের ক্লান্তিও দূর হয়, ঘুম ভালো হয় এবং মানসিক চাপও ভীষণ কমে। তো উপকারিতা কি কি আমি একটা একটা করে বলি। রক্ত সঞ্চালন বাড়ে বললাম, শরীরের ক্লান্তি দুর্বলতা দূর হয়, ঘুম খুব ভালো হয়, মানসিক স্ট্রেস কমে যায়, অস্থি সন্ধির ব্যথা দূর হয়, মানে জয়েন্টের ব্যথা, শারীরিক এবং মানসিক নানা সমস্যার সমাধান মিলতে পারে। পায়ের তলায় তেল মালিশ করার ফলে স্ট্রেস তো কমেই, তার সাথে শরীরের কোষ পুষ্টি এবং অক্সিজেনের গুরুত্বপূর্ণ রক্ত প্রবাহ বাধা দেয়, রক্ত সংবহন, এছাড়াও শরীরের বাইরে বিষক্রিয়াগত মাথা ব্যথা বজ্র সরিয়ে ফেলতে, শরীর জুড়ে নির্বিঘ্নে রক্ত প্রবাহ এবং চাপ কমাতে পায়ের তলায় মালিশ সাহায্য করে ভীষণভাবে। কিভাবে মালিশ করবেন পায়ের তলায় তেল, সেটাই আমি বলবো। ঘুমোতে যাওয়ার আগে রোজ রাত্রেবেলা পাটা পরিষ্কার করে ধুয়ে নেবেন, পায়ের তলায় তেল মালিশ করবেন। তারপরে পছন্দ মতন তেল দিয়ে পায়ে আলতো করে ম্যাসাজ করুন, মৃদু বৃত্তাকার গতি দিয়ে, মানে গোল গোল করে শুরু করুন মালিশ এবং ধীরে ধীরে ওটা চাপ বাড়ান। দেখুন কিছু ছবিও আমি এখানে দিয়ে দিয়েছি আপনাদের সুবিধার জন্য। উত্তেজনা বা অস্বস্তির জায়গাগুলোতে বিশেষভাবে মনোযোগ দিয়ে ওই জায়গাগুলো মালিশ করুন। সারাদিনের ব্যস্ততা, জীবনের কঠোর পরিশ্রমের পর সবাই চাই আমরা রাত্রেবেলা একটু ভালো করে ঘুমাবো, তাই দূর করতে পারে এই মালিশই সমস্ত রকমের ক্লান্তি আমাদের শরীরের। অনেক ক্ষেত্রে দেখা যায় কিছু মানুষের ঘুমের সময় বিছানায় পড়লেই পা জ্বালা করে, ফলে সারাদিন প্রচুর পরিশ্রমের পরেও কিন্তু রাত্রেবেলা ঘুম আসে না। খুবই কষ্টের ব্যাপার সেটা, আমার ক্ষেত্রেও হয় খুবই এটা। এমনটা যদি হয় আপনাদের ক্ষেত্রেও, তাহলে রাত্রিবেলা শুতে যাওয়ার আগে রাতে পায়ে তেল লাগান, বিশেষভাবে আরাম পাওয়া যাবে। সেই তেল যদি সর্ষের তেল হয় তাহলে তো কোনো কথাই নেই, সেক্ষেত্রে একদম সুফল পাবেনই। অনেক সময় আমাদের মেয়েদের কি হয়, ঋতুচক্রের সময় খুব ব্যথা হয়, সেক্ষেত্রে যদি সম্ভব হয় রাত্রিবেলায় পায়ের তলায় যদি সর্ষের তেল মালিশ করা যায় তাহলে কিন্তু খুব উপকার হয়। এতে অতি সহজেই এই ব্যথা থেকে মুক্তি পেতে পারেন। এসবই বিশেষজ্ঞদের মত। তো বিশেষজ্ঞরা এটাও বলছেন যে একই সঙ্গে মানসিক শান্তিও পাবেন, টেনশন থাকবে না, একদম দূর হয়ে যাবে, শরীর থাকবে অত্যন্ত টান টান এবং ঝরঝরে এবং সুন্দর। কারণ ঘুমটা হলে পরে মানুষের শরীর তো সুস্থই থাকে। আমরা যারা ভালো ঘুমাতে পারি তারা এটা খুব ভালো করেই জানি, আর যারা ঘুমাতে পারে না তাদের খুবই কষ্ট হয়। তাই আমরা চেষ্টা করব রাত্রেবেলা শুতে যাওয়ার আগে এই প্রবলেমগুলো যাতে না আসে, রাত্রিবেলায় শুতে যাওয়ার আগে পায়ের নিচে সর্ষের তেল মালিশ করে আমরা শুতে যাব। এতে শরীরে কি হবে, আরও একটা বড় উপকার, শরীরে রক্ত সঞ্চালন অত্যন্ত ভালো পরিমাণে হয় এই তেল মালিশের জন্য। একই সঙ্গে রাত্রিবেলায় যদি তেল মালিশ করা হয় পায়ের তলায়, তাহলে সেক্ষেত্রে ব্লাড প্রেশার থাকবে নিয়ন্ত্রণে। আমাদের কত উপকার ভাবুন, এগুলো আমরা হয়তো জানতাম না। তো আজকে আমরা এটা জানলাম যে বিশেষজ্ঞরা বলছেন তেল মালিশ করার কি কি উপকার আমাদের শরীরে। তাহলে আজ থেকে আমরা পায়ের তলায় তেল মালিশ করি সবাই।
যারা যারা জানি না তাদেরকে এই ভিডিওটা শেয়ার করে তারা জানিয়ে দিন, তাদেরও উপকার হোক। কারণ ভিডিওটা খুবই প্রয়োজনীয় আপনাদের আমাদের সকলের জন্য। কারণ এই ব্যাপারটা আমরা এতটাও জানি না, পায়ের তলায় তেল মালিশ করার এতটা সুফল আমরা জানতাম না। আমরা হাতের তালুতে মালিশ করেছি ঠান্ডা লাগার জন্য, বুকে তেল মালিশ করা তো উপকারিতা জানি ঠান্ডা সর্দির থেকে, কিন্তু পায়ের তলায় তেল মালিশ করলে যে এত উপকার এতদিন আমরা জানতাম না। আজকে এই ভিডিওটার মাধ্যমে জানলাম। তো যারাই প্রয়োজন আছে তাদেরকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের জন্য, তাদেরও সুবিধা হোক। আর বলবো আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন, আমি তাহলে একটু আনন্দ পাবো। আর বলবো এতক্ষণ আমার সাথে থাকার জন্য, আমার সমস্ত কথাগুলো শোনার জন্য অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা। আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, এইভাবে আমার পাশে থাকুন, আমাকে উৎসাহ দিতে থাকুন। তো আজকে আসি, আবার দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে। ভোলেনাথ সকলকে ভালো রাখুক, তারা মা সকলকে সুস্থ রাখুক। জয় মা সরস্বতী, জয় ভোলেনাথ। আজ আসি, আবার দেখা হচ্ছে।